আল্লাহর নবী বলেন, ওগো মা ফাতেমা, ওগো মা, তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে বলো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গলাটা ধরে বাপজি গালে চুমা দিয়ে বলেন, আব্বা, আমার মা খাদিজাতুল কুবরা আমাকে মেরেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বাপজি বুকের সাথে জড়িয়ে ধরে নবীজির জিভটা বের করে ফাতেমার গালে যেখানে চড় মেরেছিল খাদিজাতুল কুবরা, গালে 5টা আঙ্গুলের দাগ বসেছিল। আল্লাহর নবীজি জিভ দিয়ে বাপজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপজি নেড়ে দিলেন। নবীর বরকতময় জিভের আঘাতে বাপজি না জেগে জিভের বাপজি লালায় খাদিজাতুল কুবরার চড়ের বাপজি ব্যথা ফাতেমার গাল থেকে তাড়াতাড়ি বাপজি আপনার ভালো হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলো? হযরতে খাদিজা হাত দুখানা জোড় করে বলেন, নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। নবী, আপনার বেটে একটা জিনিস আমার কাছে চেয়েছিল, আমি বললাম না, ও কোনো মতে শোনে নাই, বারবার জিদ ধরে কান্না করেছিল। আমি রাগে সামলাতে না পেরে, আমি হাজার হলো তো আমি মানুষ, রাগ সামলাতে না পেরে আপনার মা ফাতেমার গালে আমি একটা চড় মেরে দিয়েছি। নবী, আমি আর জীবনে কোনোদিন মারা তো দূরের কথা, খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, 6 মাস বয়সে আমি যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছে রে খাদিজা। 6 বছর বয়সে আমার জনম দক্ষিণে মা আমিনা বেঁচে নাই, আমিনা চলে গিয়েছে। ওরে খাদিজা, আমি ছোট থেকে 6 বছর পর্যন্ত আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পাইলাই। আমি আমার দুধমা হালিমা তো সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম। ওরে খাদিজা, তোমার পেট থেকে যখন আমার ফাতেমা জন্ম নিয়েছিল, ফাতেমা আস্তে আস্তে বড় হলো। ওরে খাদিজা, আমি তোমার এর আগে সামনেও বলেছিলাম, আমার ফাতেমা মা আমার মা আমিনার মতো কতটা দেখতে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, এই জন্য আমি আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। ফাতেমা বলে ডাকতে আমার কেমন যেন মনে হয়, মা বলে ডাকলে আমার মনে হয় আমিনাকে ডাকতেছি, মাকে ডাকতেছি। আর আমার ফাতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা ডাকতেছি। সেই নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জোহরা বলে বাপজি ডাকতেন। ফাতেমা বাপজি নাম নবীজি জোহরা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলল, গো আমার খাদিজা লাই ফাতেমা, মা তুমি কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না বন্ধ করে দাও, আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার ফাতেমা শুনে নাও মা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। ওরে আমার ফাতেমা মা, ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও, তুমি দেখবা ফুলসিরাতের ব্রিজের কাছে, রাস্তার ধারে তুমি দেখবা ফুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো। ফাতেমা বলেন, আব্বা
ওখানেও যদি দেখতে না পাই, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার মা ফাতেমা, তুমি আমাকে কিয়ামতের ময়দানে তুমি ওই জায়গায় দেখতে পাবা। বলে কোন জায়গায়? বলে যে এখানে কাউসারের পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বর রাসূল, আমি নিজ হাতে আমি জান্নাতে আমার উম্মতিদেরকে আমি জান্নাতে কাউসারের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব। ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আর কিছু আমাকে বলবেন না। নবী বলেন, মা তুমি কান্না করো না, তুমি হাসো। ওগো মা, কিয়ামতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাব যে ঘরটায়, ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। মা তুমি একটু হাসো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তুমি আসলে আমার কাছে? বলে হুজুর হ্যাঁ, আপনার কাছে আজই এসেছি, আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসবো না। নবী বলেন, কেন গো জিবরিল? তুমি আমার কাছে অনেকবার এসেছো, আজও আসলে, আবার তুমি বলছো আজই শেষ আসা, আর আমি কিয়ামতের আগ পর্যন্ত আসবো না। বলে হুজুর আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে। বলে উনি কই? বলে উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওনার নাম কি? বলে ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নবী বললেন, ওগো মা, মা ফাতেমা তুমি একটু আড়ালে যাও, আমার সাথে এক ফেরেশতা মেহমান আমার বাড়ির দরজা দণ্ডায়মান সে দাঁড়িয়ে আছে, তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না, তুমি আড়ালে যাও, আমি ওদের সাথে কথা বলি। ফাতেমা জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলেন, রাসূলের বাপজি 11টা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী, তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন ফাতেমা কাঁদছিল আবার হাসছে, ব্যাপারটা কি? বলে এই বিটি, এই তুমি হাসছো কেন? বলে আব্বা আমাকে এই খুশখবরি শুনিয়েছে, সব কথাগুলো শোনাল। ফাতেমা রে, আমিও তোমার চেয়ে কম দামি নারী নয়। ফাতেমা বললেন, আব্বা তো বললো আমার সঙ্গে, আব্বার সঙ্গে আমি জান্নাতে যাব। বলে আমিও তো যাব। হে ফাতেমা, তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। তাই কবি বলেন ওদের দুজনার মা বিটির মধ্যে ফাতেমার আপন মা কিন্তু আয়েশা নয়, তার সৎ মা আপন মা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বললেন, মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দিয়ে বেশি? তাই দুজনাই মা বিটিতে বলছেন। ফাতেমা প্রথমে বলেন, জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে,
কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদা লোকল বলা হয়ে গেল যে আমি যার স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ার রাসূল, এবং আমার আব্বা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার। আমি যতটা হাদিস জানি ততটা অন্য কেউ জানে না। আমার বিশ্ব রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি শুনলেন, শোনার পরে ফাতেমা আয়েশাকে বলে, মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। সব ভুল হয়েছে তা বলেনি, সবই ঠিক বলেছে, কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছো। মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপুল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে, অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা সবাই রাত্রি অনেক হয়েছে, বাপজি আর একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব বাপজি, আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত বাপজি অনেক জায়গায় শেষের বেলায় দেখতে পাই, শুধু এখানে বলে নয়, গতকাল আমাদের দমকল এলাকায় বাগডাঙ্গাতে ছিলাম, আমিও ছিলাম, মুফতি নাজমুল হক সাহেব যে বক্তব্য দিলেন আপনাদের এখানে উনিও ছিলেন, তো ওখানেও বাপজি শেষের দিকে। তো যাই হোক, প্রায় জায়গাতে দেখি যারা বিজ্ঞাপিত সভাপতি হয়, হ্যান্ডবিলে যাদের নাম দেখতে পাওয়া যায়, তারা কিন্তু শেষ পর্যন্ত বাপজি থাকে না। তাদেরকে দেখা যায় ওই রাত্রি 8টা, খুব জোর বেশি বেশি হলে 9টা পর্যন্ত থেকে যে কোনো কায়দা করে বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু ওটা উচিত নয়। উচিত যে বাপজি যাকে সভাপতি করা হবে সে লাস্ট পর্যন্ত থাকবে, এবং দরকার হলে শেষ মোনাজাতও ওনার দ্বারা হয়তো করতে হতে পারে। তো যাই হোক, বর্তমান যিনি কে সভাপতি আমি হ্যান্ডবিল দেখিনি ভাই, কিন্তু বর্তমান যিনি এখন বসে আছে সভাপতি জায়গায়, তার পরপরই সম্মানিত উলামায়ে কেরাম, আমার সমবয়স্ক ভাইয়েরা, বাপজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই কিটকিটে বাপজি ঠান্ডা রাত্রিতে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিবেলায় শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আলোচনা অনেক শুনলেন। আমি রাসূলুল্লাহর বাপজি ইন্তেকালের কিছু কথা সালাম দেওয়ার আগে বাপজি বলেছি,
আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপজি এই উম্মতে মুহাম্মদের জন্য এখনো বাপজি কাঁদছে। সে রওজাতুল মানুওয়ালায় নবীজি জিন্দা অবস্থাতেও কেঁদেছে। এই নবী আমাদের কলেমার দাওয়াত দেওয়া, খুব কষ্ট করে বাপজি কলেমার দাওয়াত নবী দিয়েছে, আর আমরা সেই কলেমার দাওয়াত বাপজি আমরা অমনি অমনি পেয়ে গিয়েছি। আমরা কোনো পরিশ্রম করি নাই বাপজি দিনকে আনার জন্য, সাহাবারা করেছিলেন। আপনারা যেমন বসে আছেন, সাহাবারা নবীর কাছে তারা নিজের জান মাল সব সঁপে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর দরবারে গিয়ে আর বাড়ির দিকে চিন্তা করতেন না। ওরা ভাবতেন যে এখান থেকে যদি নবী বলে দেয় যে যুদ্ধের ময়দানে চলে যাও, তো সাহাবারা চলে যেতেন। মসজিদে সাহাবা নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, গো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিল দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, আমার পরে ভালো। যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি আপনারা ফ্রি খেয়ে নেন। আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা, আপনারা ফ্রি খাওয়া দাওয়ার সেরে নিন। যাক ভাই, যদি কেউ বাকি থাকে লজ্জা করবেন না। হয়তো অনেকে ভাববেন যে টাকা দিলাম দিইনি, তখন যাইলে এখন ফ্রিতে গেলে হয়তো ভাববে যে দেখ ফ্রি পেয়েছে চলে এসেছে, এটা ভাববেন না ভাই। খাওয়া দাওয়া করে আসবেন, ক্ষুধা লাগলে অসুবিধা নেই, যেহেতু কমিটির তরফ থেকে বাপজি হুকুম দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিল দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো, দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত নবী আসবে, কিন্তু মহান রব্বুল আলামিনের রাসূল বলেছে আমার পরে পৃথিবীতে 30টা কাযযাব মিথ্যাবাদী তারা নবুয়ত দাবি করবে, তারা সবাই জাহান্নামী, তারা বেঈমান। কিন্তু নবী আরো বলেন, একটা নবী রাসূল একজন, তিনি আসবে কিয়ামতের আগে, তিনি নবী রাসূল হয়ে নন, তিনি আসবেন আমার উম্মত হয়ে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীটার নাম বাপজি মনে আছে কারো? হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছিল। তো নবীজি বললেন, ওগো সাহাবাই কেরাম, আমার পরে আর নবী রাসূল আসবে না, আমার ঈসা ভাই আসবে আমার উম্মত হয়ে। তিনি 40 বছর বেঁচে থাকবেন, দিনের দাওয়াত দিবেন, একবারও তিনি বলবেন না যে আমি নবী এবং রাসূল। উনি নবী আগে ছিলেন, কিন্তু নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। বহু নবী দোয়া করেছিলেন, সবারই দোয়া কবুল হয়নি বাপ। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, আমি তোমাদের একজনকে আমি দেখতে চাই, আমার কলেমার দাওয়াত নিয়ে যাবা। সবাই না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনে নাও। মাহফিলের মাঝ থেকে বাপ একজন সাহাবা তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবার নাম হাদিসে পাওয়া যায় হযরতে দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এই সাহাবায়াতু নবীজির বাপটি দামি সাহাবা ছিল। উনি মসজিদে নববীর মাঝ থেকে, সাহাবার মাঝ থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, ফেদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পদতলা আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ও নবীজি, আমি আপনার সাহাবা, আপনি বলুন কোন দেশে যেতে হবে, কলমার দাওয়াত লইয়াও, কাউকে সাথে নেব না। নবী আপনি বলেছিলেন একজন সাহাবাকে যেতে হবে, কে যাবে তোমরা বললাও। আমি আপনার সাহাবা দাহিয়াতুল কলবি দাঁড়িয়ে গেছে, আপনি হুকুম দেন কোন দেশে যাওয়া লাগবে।
আল্লাহর নবী বলেন সাহাবা আমি এমন একটা দেশের নাম করব ওই দেশের বাদশাহ সে আল্লাহ রাসূলকে চেনে নাও ওই দেশের প্রতিটা নাগরিক খোঁজা তারা আল্লাহর নবীকেও চেনে না আল্লাহকে চেনে নাও সবাই তারা আগুন পূজা করে বলে ওই দেশে যাবা সাহাবা দাহিয়াতুল কলবি তিনি মনে মনে ভাবলেন নবী এমন একটা দেশে যেতে বলেছে ওই দেশের বাবা ওই দেশে বেঁচে থাকতেও পারে আর নাও থাকতে পারে আল্লাহর নবীজির সাহাবা বলেন নবী চিন্তা করবেন না আপনি পাঠিয়ে দাও দেশটার নাম বলুন আল্লাহর নবীজি দেশটার নাম বলেন রম দেশের রম দেশ এবং ওই দেশের বাদশার নাম বলেন হিরাক্লিয়াস আল্লাহর নবীর সাহাবা বাপজি দাঁড়িয়ে গেলেন নবীজির সাহাবা বলে নবী একটা চিঠি লিখে দেন নবীজি লেখাপড়া জানতেন না নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে চিঠিখানা বাপজি লিখে নিলেন লিখে নেওয়ার পর নবীজির হাতে বাপজি একটা 4 আনার আংটি থাকতো চাঁদের ওই চাঁদের আংটিতে লেখা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন মুফাসসিরে কেরাম লিখেছেন কলমা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আংটির উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে কলমা লেখা ছিল আল্লাহ রাসূল বাপজি ওই আংটি খানা দিয়ে রে বাবা কালিতে ডুবে দিয়ে বাপজি মোহর হিসাবে বাপজি স্টাম্প মেরে দিতেন আল্লাহর নবী যে চিঠি খানা সাহাবার মারফতে বাপজি লিখে নেওয়ার পর বলেন সাহাবা যা তুমি রোম দেশের বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি খানা নিয়ে যাও ওরে সাহাবা শুনে নাও আমি হিরাক্লিয়াসের প্রশংসা আমি অনেক মানুষের মুখে শুনেছি সে আমাকে দেখে নাই আমিও তাকে দেখে নাই ওরে সাহাবা ওই হিরাক্লিয়াসের কাছে গিয়ে তুমি হিকমতের সহিত কথা বলবা ওই বাদশা বেঈমান হলো বাদশা অত্যন্ত বুদ্ধিজীবী ওই বাদশা শুনে নাও ওর দরবারে কেউ যদি মিথ্যা কথা বলে বাদশা মিথ্যা কথা যদি ধরতে পারে প্রমাণ পেয়ে যায় যে মিথ্যা কথা বলবে বাদশা ধরতে পারলে তাকে মৃত্যু দণ্ড দিয়ে দেবে তাকে জবাই করে দেবে এই দাহিয়াতুল কলবি তুমি সাবধানে দিনের দাওয়াত দিবা বলে চিন্তা করবেন না আমি চলে যাব আল্লাহ রাসূলের বাপ যে সাহাবার হাত থেকে নিয়ে লয় নবীর হাত থেকে সাহাবা চিঠিখানা নেওয়ার পর ঘোড়ায় চেপে বাপজি রোম দেশের সম্রাট বাপজি হিরাক্লিয়াসের কাছে চলে গেলেন 5000 বাপজি প্রজারা সারাদিন হিরাক্লিয়াসকে নিয়ে বাপজি বসে থাকতো পরামর্শ নিত হিরাক্লিয়াস বাপজি মানুষদের সঙ্গে এই জন্য বাপজি হিরাক্লিয়াস কোনো মতে বাপজি ঠকতো না কোনো বিপদে বাপজি পড়তো না হিরাক্লিয়াসের কাছে গিয়ে বলে বাদশা আমি মদিনা থেকে এসেছি বলে কে তুমি বলো বলে আমি নবীর সাহাবা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বাদশা আপনি নাকি আগুন পূজা করে বলে হ্যাঁ বলে আপনার পূজারা আগুন পূজা করে বলে হ্যাঁ বলে আপনি আল্লাহকে চিনেন না বলে নাও বলে নবীকে চিনেন না বলে নাও বলে চিঠিখানা আখিরি জামানের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই চিঠিখানা আপনি নিয়ে নেন আপনি পড়ুন হিরাক্লিয়াস বাপজি চিঠিখানা নেওয়ার পর রে বাবা তার চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল তার 5000 প্রজারা বলল বাদশা চিঠিতে এমন কি লেখা আছে বলল ডাকে দিয়ে বলল প্রজারা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আখিরে জামানার পয়গম্বর এই চিঠিতে লিখেছে শুনে নাও সে এক আল্লাহকে মানতে বলেছে তাকে নবী বলে মানতে বলেছে কিন্তু আমরা এক আল্লাহকে মানি না মুহাম্মদকে নবী বলে মানি না আমরা আগুন পূজা করে আমরা অনেকগুলোকে আমরা দেবতা বলে মানি আমরা ভগবান বলে মানি এই লোকটার কথা শোনা যাবে না 5000 লোকেরা ডাক দিয়ে বলেছিল হুজুর এখনো জিন্দা রাখবেন না আপনাকে জবাই করে দেন হত্যা করে দেন হিরাক্লিয়াস বলেছিল বন্ধুরা এই আমার প্রজারা তোমরা চুপচাপ বসে যাও
একে কে করতে হবে না করতে হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাবাব দাহিয়াতুল কলবের কে বাবা সামনে দাঁড় করে রেখেছে। দাহিয়াতুল কলবেকে ডাক দিয়ে বলেছিল, ওই রোম দেশের বাদশা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম দাহিয়াতুল কলবি? বলে হ্যাঁ। বলে তুমি নবীর সাহাবা? বলে হ্যাঁ। বলে বাড়ি তোমার কোথায়? বলে মদিনায়। তোমার নবী কোথায় আছে? বলে মদিনায়। বলে দাহিয়াতুল কলবি ভাই, বলো তোমার নবীর চরিত্র ব্যাপারে একটু খুলে বলো, কেমন লোকটা, ভালো ছিল না খারাপ ছিল বলো। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আমার নবীজি কেমন ভালো মানুষ আপনি শোনেন নাই? বলে নাও। বলে নবী এত ভালো, নবীজের মসজিদে নববীর ভিতরে এক ইহুদের সন্তান যুবক ইচ্ছাকৃত সাহাবাদের সাথে নবীজি সেখানে জিন্দা ছিলেন। নবীকে সামনে রেখে দিয়া নবীর সাহাবাদেরকে সামনে রেখে মসজিদ নববীর ভিতরে যে জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে ওটাকে বাবজি মেহরাব বলা হয়। আর যে জায়গায় জুম্মার দিনে বাবজি তিনটা ধাপি করা থাকে ওখানে দাঁড়ায় ইমাম খুতবা পড়তে পড়ে না, ওটাকে মিম্বার বলা হয়। মিম্বার আর মেহরাব দুই রকম বলা হয়েছে। ওই মিম্বারের বাপটি দাঁড়িয়ে আল্লাহ রাসূল বাপজি আপনার ওখানে বসেছিলেন না।